আসসালামু আলাইকুম। ইবিটান্সে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি ইবিটান্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সুন্দর করে সাজাতে পারেন, কিভাবে কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমাইজ করে কিভাবে আপনার পছন্দ মতো আপনার ওয়েবসাইটকে সাজাতে পারবেন। যাতে আপনার ওয়েবসাইটটা কাস্টমারদের কাছে আকর্ষণীয় মনে হয় এবং তারা খুব সহজে আপনার ওয়েবসাইটে আপনার পণ্যগুলো দেখে অর্ডার করতে পারে। চলুন শুরু করা যাক। এটার জন্য প্রথমে আমরা admin.ibitans.com এই ওয়েবসাইট অ্যাড্রেসে চলে যাব। এবার এখানে আমাদের লগইন পেজ আসবে। এখানে আমরা প্রথমে যে ইমেইল আর পাসওয়ার্ড বা ফোন নাম্বার বা পাসওয়ার্ড থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, ঠিক সেই একই তথ্য দিয়ে লগইন করে নিব। লগইন করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এবার আমরা যেখানে আছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু বিস্তারিত বা সংক্ষেপে কিছু তথ্য থাকবে। যেমন আপনি কোন প্যাকেজটি আছেন, কবে পারচেজ করেছেন বা কবে এক্সপায়ারি হবে। এবার আমরা সরাসরি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব, আমরা আমাদের ডিজাইন প্যানেলে চলে যাব। এখানে ডিজাইনের ভেতরে আমরা ওয়েবসাইট থিমস, এইচপি লেআউট ডিজাইন, টেস্টিমোনিয়ালস, আদার পেজেস আর ইনভয়েস টেমপ্লেট পাবো। সংক্ষেপে জেনে নিই এই অপশনগুলো দ্বারা কি বোঝাচ্ছে। ওয়েবসাইট থিমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের থিম পেয়ে যাবেন। এগুলো আমাদের হচ্ছে রেডিমেড থিম। আপনি যেটি ক্লিক করবেন আপনার ওয়েবসাইটটি সেই থিম অনুযায়ী ডিজাইনটা হবে। আর এছাড়াও যদি আপনি আপনার যে ওয়েবসাইট আছে, যেমন এখানে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন খুব সহজেই এখানে এই সকল থিমের মাধ্যমে। এখানে রেডিমেড থিম আছে, যেমন এখন এই থিমটা সিলেক্ট করা আছে, তাই আমার ওয়েবসাইটটি দেখতে এমন। হেডার, এরপরে স্লাইডার অপশনটা, ব্যানার সেকশনটা, ক্যাটাগরি সেকশনটা এবং প্রোডাক্ট সেকশনগুলো। এবার আমি যদি এখান থেকে অন্য একটি থিম সিলেক্ট করি, আপনি যে কোনো একটি থিম সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যেমন আমি যদি এই থিমটা সিলেক্ট করি, থিমটা সিলেক্ট হয়ে গেল এবং থিমটা সেট হয়ে গিয়েছে। এবার আমি আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটটা যদি আমি রিলোড করি, তাহলে থিম অনুযায়ী হেডার, স্লাইডার, ক্যাটাগরি, ব্যানার এবং প্রোডাক্ট সেকশনগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বটম ব্যানারটাও চেঞ্জ হয়েছে এবং নিচে যে ফুটার অপশন ছিল এগুলো চেঞ্জ হয়েছে। তবে আপনার যে পিকচারগুলো আপনি অ্যাড করেছেন, স্লাইডারে যে পিকচারগুলো থাকবে সেগুলো সেম থাকবে, ব্যানারে যে পিকচারগুলো আপনি রেখেছেন সেটাও সেম থাকবে এবং আপনার প্রোডাক্টগুলো সেম থাকবে। এগুলো চেঞ্জ হবে না, কিন্তু আপনার যে ওভারঅল ডিজাইনটা ওয়েবসাইটের সেটা চেঞ্জ হবে। এবার আপনি যদি অন্য একটি থিম সিলেক্ট করেন, তাহলে আপনার ওয়েবসাইটে এসে রিলোড করলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের থিমটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। তো থিম থেকে আপনি মূলত এই সকল কাজ করতে পারবেন। আমাদের এখানে প্রায় 40টিরও বেশি থিম রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি থিম সিলেক্ট করে আপনার ওয়েবসাইটটি সাজাতে পারবেন। এবার এইচপি লেআউট ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক। এইচপি লেআউট ডিজাইনের মধ্যে আপনি মূলত আরও বিস্তারিত কাস্টমাইজেশনের অপশন পেয়ে যাবেন। পূর্বে যেটা দেখেছিলাম যে থিম সিলেক্ট করলে আপনার হচ্ছে সম্পূর্ণটা পাল্টে যাচ্ছে। হেডার, ব্যানার, স্লাইডার, ফুটার, প্রোডাক্ট সেকশনগুলো ওই থিম অনুযায়ী চেঞ্জ হচ্ছে। বাট আপনি এখানে এইচপি লেআউট ডিজাইন থেকে হেডার, স্লাইডার, ব্যানার এক একটির জন্য এক এক ধরনের ডিজাইন চুজ করে আপনি বিভিন্ন ধরনের কম্বিনেশন ট্রাই করতে পারেন বা বিভিন্ন ধরনের কম্বিনেশন মেক করতে পারেন। আমাদের এখানে আপনি কাস্টমাইজেশনের অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এক একটি অপশন থেকে এক এক ধরনের ডিজাইন বা স্টাইল সিলেক্ট করে আপনি প্রায় 18 থেকে 20 কোটিরও বেশি কম্বিনেশন তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা প্রথমে হেডারের জন্য একটি আমাদের পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করি। এক্ষেত্রে আমি এই ডিজাইনটা সিলেক্ট করছি। সবসময় মনে রাখবেন আপনি কিন্তু এখান থেকে শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ করছেন, তবে ভেতরে যে সকল আপনি প্রোডাক্ট, স্লাইডার, ব্যানার আপলোড করেছেন এই পিকচারগুলো কিন্তু চেঞ্জ হবে না। এবার আমি এখানে আমার ওয়েবসাইটে রিলোড করলে দেখুন হেডার সেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার স্লাইডারটা চেঞ্জ করে দেখা যাক। স্লাইডারে আমরা এখান থেকে যদি এই ডিজাইনটা সিলেক্ট করি এবং
ওয়েবসাইটটা যদি রিলোড করি, তাহলে আমার স্লাইডারের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। এবার ব্যানার, এখানে আমরা এই ব্যানারটা অথবা অন্য একটা ব্যানার যদি আমরা সিলেক্ট করি এবং আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিলোড করি, তাহলে আমাদের ব্যানার সেকশনটা চেঞ্জ হয়ে গেল। এবার এখানে দেখুন, আপনি কিন্তু ব্যানারের যে পিকচারগুলো আছে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এই সকল ব্যানারের পিকচারগুলো আপলোড করা আছে। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো ব্যানার রাখতে পারবেন আপনার ওয়েবসাইট অনুযায়ী বা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট অনুযায়ী। এগুলো আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করে এখানে আপলোড করতে পারবেন অ্যাড নিউ ব্যানার থেকে, অথবা পূর্বে যেগুলো আছে আপনি কিন্তু এগুলো সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। এখান থেকে ডিলিট অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি এগুলো আপাতত ডিলিট করছি না। অথবা আপনি চাইলে সবগুলো একসাথেই ডিলিট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনি কোনো একটা বন্ধ করে রাখবেন বাট ডিলিট করবেন না, অর্থাৎ এখানে থাকবে, অফ হয়ে থাকবে, কিন্তু এটা ডিলিট হবে না। অর্থাৎ অফ করে দিলে তখন আপনার এখানে রিলোড করলে ওই ব্যানারটা শো করবে না, ওই ব্যানার বাদে বাকি যে ব্যানারগুলো আছে সেগুলো শো করবে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনি অ্যাড নিউ ব্যানারে ক্লিক করলে এবং আপনার যে ব্যানারের ছবিটা আছে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি নিয়ে আপনি ব্যানারটা অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে সিম্পল একটা ছবি চুজ করছি। আপনি চাইলে কিন্তু আপনার ব্যানারে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। যেমন হতে পারে আপনার ড্রেস আইটেম, এবং ড্রেস হয়তো বা শীতকালীন, গ্রীষ্মকালীন এরকম আপনার কালেকশন আছে, বা ঈদের জন্য। এবার আপনি হয়তোবা ব্যানারটা আপনার সেই অকেশন অনুযায়ী তৈরি করবেন। যেমন ঈদের জন্য একটা ব্যানার তৈরি করলেন, বা শীতকালীন উইন্টার কালেকশনের জন্য, বা সামার কালেকশনের জন্য। তো সেই অনুযায়ী আপনি ব্যানারটা তৈরি করলেন। এখন আপনার ওয়েবসাইটে যখন প্রোডাক্টগুলো থাকবে সেগুলো তো একটা ক্যাটাগরিতে থাকবে, রাইট? তাহলে আপনি যেটা করতে পারেন, সেই ক্যাটাগরির যে লিঙ্কটা থাকবে, অর্থাৎ ক্যাটাগরি যে পেজটা, ওই ক্যাটাগরির পেজের যে ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি কপি করে এখানে বসিয়ে দিলেন এবং যদি আপনি সেটা পাবলিশ করে দেন, তাহলে যেটা হবে, ওই ব্যানারে মানুষ ক্লিক করলে তাকে সরাসরি ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। তারা সেখান থেকে দেখতে পাবে যে এই ব্যানারের আন্ডারে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে কী কী প্রোডাক্ট আছে। চলুন একটা উদাহরণ দেখা যাক। যেমন আমার এখানে দুটো ক্যাটাগরি আছে। এবার আমি একটা ক্যাটাগরিতে এলাম। এখান থেকে আমি মেন ফ্যাশনের, মেন শুজ সাব ক্যাটাগরিতে আছি। এবার এখান থেকে যদি আমি এই লিঙ্কটা কপি করে যে ব্যানারটা অ্যাড করেছিলাম এখানে যদি পেস্ট করে দিই এবং আপডেট করে দিই এবং বাকিগুলো বন্ধ করে দিই, এবার আমাদের ওয়েবসাইটে যে ব্যানারটা আমি অ্যাড করেছি এবং এই ব্যানারে যেহেতু আমি লিঙ্ক অ্যাড করেছি, তাহলে এবার এই ব্যানারটিতে ক্লিক করলে কিন্তু আমাকে সেই ক্যাটাগরিতে নিয়ে আসছে। ঠিক একইভাবে আপনি কিন্তু এখানে স্লাইডার অপশন থেকেই আপনার পছন্দ মতো স্লাইডার অ্যাড করতে পারবেন। এখানে পূর্বে থেকেই কিছু স্লাইডার অ্যাড করা আছে। ঠিক একইভাবে আপনি এখান থেকেও চাইলে 1 by 1 আপনি ডিলিট করতে পারবেন, এখানে ডিলিট অপশন আছে। অথবা আপনি চাইলে কয়েকটা একসাথে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এবং ঠিক একইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার পছন্দ মতো স্লাইডার অ্যাড করতে পারবেন। আপনি এখানে কিন্তু আপনার স্লাইডারের পজিশন সেট করতে পারবেন, অর্থাৎ কোন স্লাইডারটা প্রথমে শো করবে, কোনটা দ্বিতীয় নম্বরে, কোনটা তৃতীয় নম্বরে, কোনটা চতুর্থ নম্বরে, এভাবে 1 by 1 সিরিয়াল ওয়াইজ আপনি এটা সেট করতে পারবেন। এখন আপনি ঠিক একইভাবে লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং অ্যাড করার পরে আপনি যদি পাবলিশ দিয়ে দেন তাহলে কিন্তু সেটা এখানে চলে আসবে এবং অ্যাড হয়ে যাবে, যেটা আপনার ওয়েবসাইটে এখানে স্লাইডার অপশনগুলোতে শো করবে। ঠিক একইভাবে আপনি যদি লিঙ্ক অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার স্লাইডারে ক্লিক করলে আপনাকে সেই অনুযায়ী সেই লিঙ্কটাতে নিয়ে যাবে। এবার চলুন দেখা যাক ব্যানার বটম সম্পর্কে দেখা যাক। ব্যানার বটম মূলত আপনার ওয়েবসাইটে ব্যানারের পরেই শো করে, অর্থাৎ এই যে সেকশনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আপনার ব্যানার বটম। তো বেসিক্যালি আপনি ব্যানারের মধ্যে থেকেই এটা সিলেক্ট করতে পারবেন যে আপনার ব্যানার বটম কোনটা হবে।
ব্যানারের মধ্যে থেকে আপনি যেই পিকচারটাকে আপনি ব্যানার বটম হিসেবে সিলেক্ট করবেন সেটা আপনার ব্যানার বটমে শো করবে। ব্যানার বটমে আপনি একটা পিকচার রাখতে পারেন। এবার চলুন ফিচার ক্যাটাগরিটা দেখে নেওয়া যাক। আপনার ওয়েবসাইটে ক্যাটাগরি যে অপশনটা আছে বা সেকশনটা আছে এটা কীভাবে শো করবে, কোন ডিজাইনে শো করবে সেটার জন্যই হচ্ছে এই অপশনটা। এখানে আমি যদি এই ডিজাইনটা সিলেক্ট করি এবং আমার ওয়েবসাইটে যদি আমি রিলোড করি, দেখুন ক্যাটাগরি সেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চলুন দেখা যাক প্রোডাক্ট সেকশনটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে প্রোডাক্টের জন্য 4টা সেকশন আছে: প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, বেস্ট সেল প্রোডাক্ট এবং নিউ অ্যারাইভাল প্রোডাক্ট। আমরা প্রথমে প্রোডাক্ট সেকশনটা দেখে নিই। এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা প্রোডাক্ট সেকশন সিলেক্ট করতে পারি এবং এখান থেকে আমরা বাটন অ্যাড করে দিতে পারি। আপনি চাইলে বাটনটা বাংলাতে অথবা ইংলিশে রাখতে পারবেন। এখানে প্রথমে যে বাটনটা অ্যাড করছেন এই বাটনটা যদি আপনি চান যে না অ্যাড টু কার্ট হবে, যদি প্রথমে আপনি অ্যাড টু কার্ট রাখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাড সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এখানে বাই নাও বাটন রাখতে চান, অর্থাৎ যদি চান যে ওই বাটনে ক্লিক করলে কাস্টমার সরাসরি চেক আউট পেজে চলে আসবে, তাহলে আপনি এখান থেকে বাই সিলেক্ট করতে পারবেন। এবার আপনি বাটনের কালারটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। বাটনের যে টেক্সটের কালারটা আপনি সিলেক্ট করতে পারেন এবং বাটনের যে কালারটা আপনি সেটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আর এছাড়াও আপনি এখানকার টাইটেলটা আপনি সিলেক্ট করতে পারেন যে ওই সেকশনটা কোন নামটা হবে বা কোন টাইটেলটা হবে এবং সেটার টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেভ করে দিলে আপনার প্রোডাক্ট সেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি আপনার ওয়েবসাইটে রিলোড করলে দেখতে পাবেন প্রোডাক্ট সেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাটন অ্যাড হয়েছে। এবার আপনার প্রোডাক্ট সেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চলুন দেখা যাক ফিচার প্রোডাক্টটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো। ফিচার প্রোডাক্টেও আমরা পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারি এবং ঠিক একইভাবে এখানে আমরা চাইলে বাংলা অথবা ইংলিশে বাটন অ্যাড করতে পারি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেকশনের ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন। কোনোটাতে একটি বাটন অ্যাড করার সিস্টেম আছে এবং কোনোটিতে 2টি বাটন অ্যাড করার সিস্টেম আছে। তো আপনি আপনার প্রয়োজন মতো, আপনার যদি একটি বাটনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটি বাটনের যে ডিজাইন সেটা সিলেক্ট করবেন। আপনার যদি 2টি বাটন প্রয়োজন হয় আপনি 2টি বাটনের যে সকল ডিজাইন আছে আপনি সেটা সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো বাটনের প্রয়োজন না হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 27 আপনি এখানে দেখতে পাবেন যে কোনো বাটন কিন্তু নেই। তো আপনার যদি বাটনের প্রয়োজন না হয় তাহলে আপনি সেই অনুযায়ী সিলেক্ট করতে পারছেন। এবার এখানেও ঠিক একইভাবে কিন্তু আপনি টাইটেল, বাটন এবং বাটন 2 আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং কালারটিও অ্যাড করতে পারবেন। এখান থেকে সেভ দিয়ে দিলে আপনার ডিজাইনটি আপডেট হয়ে যাবে। এবার আপনি আপনার ওয়েবসাইটে এসে আপনি যদি রিলোড করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই সেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং বাটনটিও অ্যাড হয়েছে। ঠিক একইভাবে বেস্ট সেল আপনি চেঞ্জ করতে পারবেন এবং নিউ অ্যারাইভাল প্রোডাক্টও আপনি ঠিক একইভাবে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করতে পারবেন। এবার আপনি যদি চান যে আপনার যে ওয়েবসাইট এখানে কাস্টমারের রিভিউ অ্যাড করবেন, তো সেটা আপনি এখানে টেস্টিমোনিয়ালের মাধ্যমে অ্যাড করতে পারবেন। টেস্টিমোনিয়াল মূলত প্রোডাক্ট সেকশনের পরেই শো করে। যেমন আপনি যে কোনো একটা টেস্টিমোনিয়াল সিলেক্ট করলেন, যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করার পরে আপনার ওয়েবসাইটে এসে রিলোড করলে আপনি দেখতে পাবেন টেস্টিমোনিয়ালটা চলে এসেছে এবং এখানে আপনি আপনার পছন্দ মতো কাস্টমারের ছবি এবং কাস্টমারের যে রিভিউ সেটা আপনি অ্যাড করতে পারবেন। টেস্টিমোনিয়ালটা আমরা টেস্টিমোনিয়াল সেকশন থেকে অ্যাড করতে পারবো, সেটা আমরা ডিজাইনটা শেষ করে দেখব। এবার ফুটার অপশন বলতে এই নিচে যে ফুটারটা আছে এটা কিভাবে শো করবে এটাই মূলত বোঝানো হয়। এখানে ফুটারের আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখানে সাদা, কালো বিভিন্ন রঙের আছে, আপনি আপনার ওয়েবসাইট অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে ফুটারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কিছু অ্যাডিশনাল ডিজাইন দেখে নিই।
অ্যাডিশনাল ডিজাইনটা কিন্তু সবসময় অন করা থাকে না। অ্যাডিশনাল ডিজাইনটা যদি আপনার অন করা না থাকে তাহলে আপনি আপনার অ্যাডন্স অপশন থেকে অ্যাডন্সের ভেতরে গেলে আপনি এখানে অ্যাডিশনাল ডিজাইন নামের একটি অ্যাডন্স দেখতে পাবেন। এটা অন করে নিলে আপনার এখানে অ্যাডিশনাল ডিজাইন সেকশনটা চলে আসবে। আর এটা অফ থাকলে কিন্তু আপনার এই অ্যাডিশনাল ডিজাইন সেকশনটা আসবে না। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি আরও ডিজাইন করতে চাচ্ছেন তাহলে আপনি অ্যাডন্স থেকে অ্যাডিশনাল ডিজাইন অ্যাডন্সটি অন করে নেবেন। তাহলে এখানে অ্যাডিশনাল যে ডিজাইনগুলো আছে এগুলো অন হয়ে যাবে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা আপডেট করা হয়েছে, তো এখান থেকে অনেকগুলোই ফাংশনালিটি এখন আর প্রয়োজন হয় না, অর্থাৎ অটোমেটিক্যালি সেগুলো ডিজাইন এক একটির সাথে চেঞ্জ করলে সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজ, অর্থাৎ প্রোডাক্টের যে পেজটা হবে, আপনি যদি কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেন সেটার জন্য কিন্তু আপনাকে একটা আলাদা প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। এখানে আপনার যে প্রোডাক্ট পেজটা এটা কিভাবে শো করবে বা কোন ডিজাইনে শো করবে এটাই। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি বাটনগুলো কাস্টমাইজ করতে পারবেন। বাটন অ্যাড করে সেভ করে দিলে এটা আপডেট হয়ে যাবে এবং আপনি এখানে রিলোড করলে দেখতে পাবেন আপনার প্রোডাক্ট পেজের যে ডিজাইনটা সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে আপনার কাস্টমাররা খুব সহজে অ্যাড টু কার্ট বা বাই নাওয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। এখানে আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকবে সেটা এখানে শো করবে এবং আপনার কাস্টমাররা যে রিভিউ দিবেন সেটা এখানে শো করবে। আর এখানে আপনার এই রিলেটেড আরও প্রোডাক্ট শো করবে। এছাড়া আরও অনেক ফাংশনালিটি পেয়ে যাবেন। আপনি যদি আপনার প্রোডাক্টে ভ্যারিয়েশন অ্যাড করে থাকেন সেগুলো এখানে শো করবে। এবার শপ পেজ। আপনি আপনার ওয়েবসাইটে মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে আপনি অনেকগুলো প্রোডাক্ট রাখতে পারেন, কিন্তু সব প্রোডাক্ট আপনার হোম পেজে শো করবে না। কারণ আপনার যদি হোম পেজে সব প্রোডাক্টগুলো রাখেন তাহলে আপনার ওয়েবসাইটে স্লো হয়ে যাবে এবং ওয়েবসাইট স্লো হয়ে গেলে আপনার কাস্টমাররা অবশ্যই সেই ওয়েবসাইটের থ্রুতে প্রোডাক্ট অর্ডার করতে চাইবেন বা ওয়েবসাইটে এলেও কিন্তু তারা প্রোডাক্ট অর্ডার না করেই বেরিয়ে যাবেন। তো এই জন্য আমাদের শপ পেজ করা হয়েছে। শপ পেজে আপনার ওয়েবসাইটে আপনি যত ধরনের প্রোডাক্ট অ্যাড করেছেন, তো আপনি এখান থেকে আপনার শপ পেজে গেলে দেখতে পাবেন সকল প্রোডাক্টগুলো এখানে আছে। আপনি এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। তো এই পেজটা কিভাবে শো করবে সেটা আপনি এখান থেকে এক একটা ডিজাইন সিলেক্ট করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবার চেকআউট পেজ। চেকআউট পেজটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবার আপনি এখান থেকে চেকআউট পেজটা কাস্টমাইজ করতে পারবেন। চেকআউট পেজ মূলত আপনি যখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবেন, তো আপনাকে একটি চেকআউট পেজে নিয়ে আসবে যেখানে আপনি ইনফরমেশন অ্যাড করে আপনার অর্ডারটা প্লেস করতে পারবেন। তো এই চেকআউট পেজটা বিভিন্ন ধরনের ডিজাইন আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। আপনি যদি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করেন এবং আপনি এখানে কী কী ফিল্ড রাখতে চাচ্ছেন, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নোট, ডিস্ট্রিক্ট, ল্যাঙ্গুয়েজ, আপনি এটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে সকল ইনফরমেশন চাচ্ছেন আপনার কাস্টমারের কাছ থেকে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দিলে এটা সেই অনুযায়ী আপডেট হয়ে যাবে। এবার আপনার ওয়েবসাইটে এসে এটা আপনি রিলোড করলে দেখতে পাবেন যে ফিল্ডগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো অ্যাড হয়ে গিয়েছে এবং আপনার চেকআউট পেজের ডিজাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার লগ ইন পেজ। কাস্টমাররা চাইলে আপনার ওয়েবসাইট থেকে লগ ইন করতে পারে। এই লগ ইনের যে পেজটা এটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করলে আপনার লগ ইন পেজটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার প্রোডাক্টের কার্ট। আপনার ওয়েবসাইটে আপনার কাস্টমাররা যদি কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করেন সেটা এখানে ডান দিকে কার্ট অপশনে অ্যাড হবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা কার্ট অপশন সিলেক্ট করে এটা চেঞ্জ করতে পারবেন। দেখুন কার্টের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনি এখান থেকে প্রিলোডার, মোবাইল বটন মেনু,
মোবাইল প্ল্যাটফর্ম মেনু যদি আপনার যে ওয়েবসাইটটা এটা আপনি যখন মোবাইলে শো করবেন, তখন কিন্তু আপনার মোবাইলে একদম নিচে একটা মেনু শো করবে। হোম, সার্চ, ক্যাটাগরি, কার্ড অপশন, আপনার প্রোফাইল অপশন। তো এই যে মোবাইল বটম মেনুটা এটা কিভাবে শো করবে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এভাবেই আপনি প্রিলোডার, অফার, ব্লগ, কন্ট্যাক্ট এই সকল ডিজাইন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার চলুন টেস্টিমোনিয়ালটা দেখে নেওয়া যাক। এখানে আপনি আপনার কাস্টমারদের রিভিউ অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড নিউ টেস্টিমোনিয়ালে ক্লিক করলে আপনার কাস্টমাররা যে রিভিউ দিয়েছে আপনি সেটার একটা স্ক্রিনশট, সেটা সেই কাস্টমারের নাম এবং তার সম্পর্কে আপনি এটা অ্যাড করতে পারবেন। তিনি কি ফিডব্যাক দিয়েছেন সেটা আপনি অ্যাড করতে পারবেন। এবং এই টেস্টিমোনিয়ালটা প্রথমে নাকি দ্বিতীয় নাকি তৃতীয় পজিশনে শো করবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং পাবলিশ দিয়ে দিলে সেই টেস্টিমোনিয়ালটা অ্যাড হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। এবং সেটা আপনি এখানে প্রোডাক্ট সেকশনের পরে যে টেস্টিমোনিয়াল সেকশন আছে এখান থেকে দেখতে পাবেন। এবার আদার পেজ, এখানে আপনার যে ওয়েবসাইটে নিশ্চয়ই আপনি লিগ্যাল পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এই সকল ইনফরমেশন অবশ্যই অ্যাড করবেন। তো সেটাই আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাবাউট, কন্ট্যাক্ট, হেল্প, টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি এই পেজগুলো অ্যাড করতে পারবেন। ধরুন আপনি রিটার্ন পলিসি অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনার পেজের যে নামটা আপনি রাখবেন সেটা এখান থেকে অ্যাড করলেন এবং আপনার যে রিটার্ন পলিসিটা হবে সেটা আপনি এখানে লিখবেন। আপনি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারবেন, লেখার ডিজাইন চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের লেখার সাইজ বোল্ড করতে পারবেন বা বিভিন্ন ধরনের লেখা আপনি অ্যাড করতে পারবেন। চাইলে আপনি ছবি অ্যাড করতে পারবেন। পাবলিশ করে দিলেন, পেজটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা ওয়েবসাইটে এসে রিলোড করলে আমরা কিন্তু এখানে নিচে এলে দেখতে পাবো রিটার্ন পলিসি অ্যাড হয়েছে। রিটার্ন পলিসিতে ক্লিক করলে আমার যে রিটার্ন পলিসি আমি অ্যাড করেছি সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক একইভাবে আপনি অন্যান্য অপশনগুলো, প্রাইভেসি পলিসি এবং আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস, হেল্প, অ্যাবাউট আস এ সকল পেজ আপনি অ্যাড করতে পারেন। এবার ইনভয়েস টেমপ্লেট, আপনি যে প্রোডাক্ট এবং প্রোডাক্টের ইনভয়েস টেমপ্লেট থেকে আপনার ওয়েবসাইটের যে ইনভয়েসটা হবে সেটার আপনি টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এখানে কয়েকটি টেমপ্লেট দেওয়া আছে ইনভয়েসের। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন আপনার ইনভয়েসের সেই টেমপ্লেট অনুযায়ী বা সেই ডিজাইন অনুযায়ী ইনভয়েসটি আপনি প্রিন্ট করতে পারবেন। যেমন এখানে এখন এটি সিলেক্ট করা আছে। চলুন হেডার অপশনটি দেখে নেওয়া যাক। হেডার অপশন মূলত আপনার যে ওয়েবসাইটের হেডার অপশনটা কিভাবে শো করবে সেটার ডিজাইন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করতে পারবেন। আপনি যে ডিজাইনটা সিলেক্ট করবেন সেই ডিজাইন অনুযায়ী আপনার হেডার অপশনটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনার ওয়েবসাইটে এসে আপনি রিলোড করলে দেখতে পাবেন হেডার অপশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখান থেকে আপনি চাইলে হেডারের কালার, ব্যাকগ্রাউন্ড যে কালারটা হবে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। টেক্সটের যে কালারটা হবে আপনি কিন্তু সেটাও সিলেক্ট করতে পারবেন। এবং আপনার এখানে যে মেনুটা আছে এখানে আপনি কোন কোন বিষয়গুলো রাখতে চাচ্ছেন, শপ অপশন বা অ্যাবাউট অপশন, কন্ট্যাক্ট ক্যাটাগরি, এগুলো আপনি কোন কোন অপশনটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি এগুলো পজিশন সেট করতে পারবেন, কোনটা প্রথমে, কোনটা দ্বিতীয়তে, কোনটা তৃতীয়তে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার যে পেজগুলো হবে এগুলোতে আপনি লিঙ্ক অ্যাড করে আপনি এটা রাখতে পারবেন, যাতে আপনার যারা কাস্টমার আছে যখন আপনার ওয়েবসাইটের মাধ্যমে এই অপশনগুলোতে ক্লিক করবেন তাদের জন্য সেই লিঙ্কে বা সেই পেজে নিয়ে যাওয়া হয়। যেমন ক্যাটাগরির জন্য আপনার যে ক্যাটাগরি পেজটা আছে সেটা লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিলেন এবং সাবমিট করে দিলেন। আপনার কাস্টমার যখন ক্যাটাগরিতে ক্লিক করবেন তখন তাদেরকে ওই ক্যাটাগরি পেজটিতে নিয়ে যাওয়া হবে। ঠিক একইভাবে আপনি চাইলে আরও
কাস্টম মেনু অ্যাড করতে পারেন। এভাবে আপনি আপনার পছন্দ মতো হেডার সেকশনটি চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল মূলত ডিজাইন, অর্থাৎ কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করতে পারবেন।